তুমি কি জানো একজন নবী ছিলেন যাকে নিজের ভাইয়েরাই কুয়ায় ফেলে দিয়েছিল, তারপর তাকে দাস হিসাবে বিক্রি করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে হয়ে যায় মিশরের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ। এই অবিশ্বাস্য গল্প হলো হযরত ইউসুফের কাহিনী। ছোটবেলায় ইউসুফ আলাইহিসসালাম একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন। তিনি দেখেছিলেন যে 11টি তারা, সূর্য এবং চাঁদ সবাই তাকে সিজদা করছে। এই স্বপ্ন কাউকে বলো না, কারণ এতে বড় কিছু লুকিয়ে আছে। আমার প্রিয় সন্তান, এই স্বপ্নের রহস্য শুধুমাত্র আল্লাহই ভালো জানেন, তাই ধৈর্য ধরো এবং নিজের মাঝে এটি গোপন হোক। ইউসুফ ছিলেন খুব সুন্দর ও আমাদের বাবার প্রিয়। তার ভাইদের মনে হিংসা জন্ম নেয়। তারা পরিকল্পনা করলো যে ইউসুফকে আমাদের থেকে সরিয়ে দিতে হবে, এটাই এখন একমাত্র উপায়। একদিন তারা ইউসুফকে নিয়ে গেল দূরে এবং তারা তাকে একটি অন্ধকার কুয়ায় ফেলে দিল, যা ছিল এক বিষাদময় অধ্যায়ের সূচনা মাত্র, যেখানে তার ধৈর্য ও সাহসের পরীক্ষা শুরু হয়। ছোট্ট ইউসুফ একা, চারপাশ অন্ধকার, কিন্তু আল্লাহ তার সাথেই ছিলেন। বিশ্বাসের আলোয় তিনি কোনো ভয় পাননি। কারণ কিছু মানুষ কুয়া থেকে তাকে উদ্ধার করলো, কিন্তু দয়া না করে তাকে দাস হিসাবে বিক্রি করে দিল। এই নিষ্ঠুর বাস্তবতায় সে অসহায় হয়ে একা দাঁড়িয়ে রইল। মিশরের এক প্রভাবশালী ব্যক্তির ঘরে তিনি বড় হলেন। একদিন এক বড় পরীক্ষা এলো। এক নারী তাকে পাপের দিকে ডাকলো। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহকে ভয় করি। ফলাফল কি হলো? তাকে জেলে পাঠানো হলো। তবুও তিনি তার বিশ্বাসে অটল ছিলেন এবং তার ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। কি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেও ইউসুফ আলাইহিসসালাম মানুষের স্বপ্নের ব্যাখ্যা করতেন। একদিন রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তার রাজসভার কেউ সেই স্বপ্নের অর্থ ব্যাখ্যা করতে পারল না। তাই শেষে ইউসুফকে ডাকা হলো এই স্বপ্নের প্রকৃত রহস্যের সমাধান করার জন্য। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিয়ে মিশরকে ভয়াবহ দুর্ভিক্ষ থেকে রক্ষা করলেন। তার শেষে তার ভাইয়েরা তার কাছে সাহায্য চাইতে এলো। তারা তাকে চিনতে পারেনি, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তাদের ক্ষমা করে দিলেন। এটাই একজন নবীর মহান চরিত্র এবং আদর্শের বহিঃপ্রকাশ।